বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা তেজকে বাগানে নিয়ে আসে। তেজ বলে, সুধা আপনি আমাকে হাঁটতে এখানে কেন নিয়ে এলেন? আমি এতদিন পর বাড়িতে ফিরলাম, কোথায় ভাবলাম একটু শান্তি করে ঘুমাবো, তা নয়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি তো সবসময় বলেন আপনি আমাকে নাকি কখনো একা পান না। তেজ বলে, ও আচ্ছা, তার মানে এইটা কাছে আসার অজুহাত। সুধা বলে, মিস্টার বসু মল্লিক কী করছেন? ওই দেখুন। এরপরই তেজ সুধা দেখতে পায় দরজায় কেউ একজন চাদর মুড়ি দিয়ে আসছে। সুধা তেজকে নিয়ে লুকিয়ে পড়ে। তেজ বলে, সুধা বাড়িতে চোর ঢুকছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আসতে, আপনার কি কখনো বুদ্ধিশুদ্ধি হবে না? ব্যবসার বুদ্ধি ছাড়া আপনার আর কোনো বুদ্ধি নেই। তেজ বলে, বাড়িতে চোর ঢুকেছে আর আমরা এখানে লুকিয়ে লুকিয়ে দেখছি, এটাই আপনার বুদ্ধি? সুধা বলে, মিস্টার বসু মল্লিক উনি চোর নন। তেজ বলে, তাহলে উনি কে? সুধা বলে, সেটাই তো দেখুন। এরপরে দেখা যায় সেখানে ছোটকা আসে। চাদরের আড়াল থেকেই ছোটকা ফুলের বুকে আর উপহার রেখে ওখান থেকে চলে যেতে চায়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক দেখলেন তো, উনি ছোটকা। ছোটকাই পরিবার থেকে দূরে থাকলেও পরিবারের প্রত্যেকটি সদস্যের জীবনের বিশেষ দিনের কথা ছোটকা ঠিক মনে রাখে। তাই আমি জানতাম আজ উজ্জ্বলদার জ্যোৎস্নাদিন বিবাহ বার্ষিকীতে ছোটকা ঠিক আসবে। আর দেখলেন তো, ছোটকা উপহার রেখে ওখান থেকে চলে যাচ্ছে। এরপরে তেজ সুধা পিছন থেকে ছোটকাকে ডাক দেয়। তেজ বলে, ছোটকা বাড়িতে এসে তুমি এইভাবে চলে যাচ্ছ, আমাদের কথা কি তোমার একটিবারও মনে পড়ে না? ছোটকা, তুমি আমাদের এইভাবে ভুলে গেলে? ছোটকা তখন এসে তেজকে জড়িয়ে ধরে। ছোটকা বলে, তোরা ছাড়া আমার কে আছে বল? তোরাই তো আমার সব কিছু রে, আমি কি তোদেরকে ভুলতে পারি? তোদের আঁকড়েই তো আমি বেঁচে আছি, কিন্তু আমি যে কখনোই এই বাড়ির যোগ্য ছেলে হতে পারিনি। সুধা বলে, ছোটকা ঠাম্মির এক কথায় আপনি আপনার স্ত্রী সন্তানকে ত্যাগ করেছেন, আপনার চাইতে যোগ্য সন্তান আর কে বা হতে পারে? ছুটকা বলে, আর যোগ্য বাবা কি হতে পেরেছি? জানি না আমার ছেলেটা কেমন আছে, ও নিশ্চয়ই আমাকে প্রচন্ড ঘৃণা করে। সুধা বলে, ছুটকা আমার উপরে ভরসা রাখো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি তোমার জীবন থেকে যা কিছু হারিয়েছ সবটা আমি আবার তোমার জীবনে ফিরিয়ে দেব, আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব, এটা আমি তোমাকে কথা দিলাম। এরপরে সুধা ছোটকাকে নিয়ে বাড়িতে আসে। এদিকে দেখানো হয় জ্যোৎস্নাদি নিচে নেমে দেখে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো, মনে হচ্ছে কোনো বিয়ের তোড়জোড় চলছে। জ্যোৎস্নাদি মনে মনে ভাবতে থাকে, বাড়িতে বিয়ে লেগেছে নাকি? কিন্তু কার বিয়ে? কই, আমি তো কিছু জানি না। তখনই সেখানে উজ্জ্বলদা আসে। উজ্জ্বলদা এসে জ্যোৎস্নাদিকে অ্যানিভার্সারি উইশ করে। জ্যোৎস্নাদি উজ্জ্বলদাকে বলে, উজ্জ্বল আমি তোমার এই ভালোবাসার যোগ্য নই। এত বছর এই দিনটাকে আমি কখনোই মনে রাখতে চাইনি, বরং সবসময় ভুলে যেতে চেয়েছি। আর তুমি প্রত্যেক বছর আমাকে উইশ করেছো, আমাকে উপহার দিয়েছো। উজ্জ্বলদা বলে, জ্যোৎস্না এই সব কিছু ভুলে যাও, তুমি যে আবার ফিরে এসেছো এটাই আমার কাছে অনেক। উজ্জ্বলদা জ্যোৎস্নাদিকে উপহার দেয়। এত দামি গয়না, এটার তো অনেক দাম, তুমি কখন এই সব কিনলে? উজ্জ্বলদা বলে, বারে আমার নতুন বউ আবার বিয়ে হবে, আমি তাকে উপহার দেব না? জ্যোৎস্নাদি বলে, বিয়ে? কার বিয়ে? তখনই সেখানে সুধা আসে। আর সুধা আসার সাথে সাথেই সমুদ্র, ডলি সবাই আসে, এমনকি ঠাম্মিও আসেন। ঠাম্মি জ্যোৎস্নাদিকে আশীর্বাদ করেন। আর জ্যোৎস্নাদি উজ্জ্বলদার আবার বিয়ের কথা বলে সুধা। এরপরেই সুধা ছোটকাকে আনে। ছোটকাকে দেখে ঠাম্মি তো দারুণ খুশি, মা ছেলের মান অভিমান কেটে যায়। ঠাম্মি ছোটকার কাছে ক্ষমা চান। ঠাম্মি বলেন, ছোট খোকা আমি আর কখনো তোমাকে আঘাত করে কোনো কথা বলবো না, আর এই বাড়ি থেকে চলে যেতেও বলবো না। তোমাকেও কিন্তু একটা কথা দিতে হবে, তুমি আর কখনোই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ছোটকা বলে, আমি তোমাকে কথা দিলাম মা, আমি কখনোই বাড়ি ছেড়ে তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। এরপরে দেখানো হয় সুধা রান্নাঘরে লুচি ভাজছে। তখনই সেখানে জ্যোৎস্নাদি আসে। জ্যোৎস্নাদি এসে সুধাকে বলে, সুধা আমি অযথাই এত বছর মরীচিকার পিছনে ছুটেছি, অথচ আমার জন্য কেউ ফুলের বাগান সাজিয়ে রেখেছিল, আর এই সব কিছু আমি বুঝতে পেরেছি তোমার জন্য। সুধা তোমাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখানো হয় দাসবাবু তেজের কাছে ক্ষমা চায় আর আবারও ফ্যাক্টরিতে জয়েন করে। আসলে দাসবাবু সার্থকের কথায় এখন তেজ আর সুধার ক্ষতি করতে চাইছে। এদিকে দেখানো হয় গ্যাস ঠিক করার নাম করে সার্থক আসে তেজ বেকারিতে। আর তেজ সন্দেহ করলে সেখানে দাসবাবু সার্থককে বাঁচিয়ে নেয়। তেজ বুঝতেও পারে না কত বড় ষড়যন্ত্র করতে এসেছে সার্থক। এদিকে সার্থক ফ্যাক্টরিতে ঢুকে গ্যাসের পাইপ লিক করে দেয়। আগামী এপিসোডে দেখানো হবে সুধা সুইচ অন করার সাথে সাথেই গ্যাস ব্লাস্ট হবে। তেজের নাকে গ্যাসের গন্ধ আসে। এদিকে সুধাও ঘর অন্ধকার দেখে সুইচ অন করতে যাচ্ছে। তো বন্ধুরা, গভীর ষড়যন্ত্রে পড়েছে তেজ সুধা। এই গভীর ষড়যন্ত্র থেকে কি করে তেজ সুধাকে বাঁচাবে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।